আমাদের দেশে যারা হুজুর আছেন বা নেতা আছেন তাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে আমরা যারা কর্মী বা তাদের অনুসারী আছি আমরা খুবই আবেগী। তারা ভুল বললো তাকে নাকি সত্যি বললো নাকি তাদের রাজনৈতিক ফায়দার জন্য কথা বললো, এগুলো আমরা চিন্তা করি না। তারা যেটা বলে আমরা সেটাই বিশ্বাস করি এবং সেই মোতাবেক কাজ করি। দেখেন, ইস্তেমা ময়দানে সাদ এবং জুবাইর পন্থীদের মারামারি হইল, আল্লামা মামুনুল হক ঘরে বসে নির্দেশনা দিলেন, কিন্তু মূল্য কারা? যারা ওনার সমর্থক বা সাধারণ কর্মী। নেতা তো কোনো সময় মরতে দেখি না, যেমনটা হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে। সব বড় বড় নেতারা দেশ ছাইরা পালাইছে, বিপদে আছে কর্মীরা। তাই বলবো ভাই, নিজের বিবেক কাটিয়ে কাজ করুন, নয়তো এই আওয়ামী লীগ নেতাদের মতন সবাই বড় নেতারা পালিয়ে যাবে, বিপদে পড়বেন সাধারণ কর্মীরা। তাই বলবো, হুজুর হোক নেতা হোক, নিজের বিবেক কাটান। যেটা নেতার নেতার অবশ্যই নেতার অনুসারী হবেন বা কথা শুনবেন, যেটা সঠিক সেটা শুনবেন। আর যেটা মনে করবেন যে উনি উনার ব্যক্তি হাসিলের জন্য বা ব্যক্তি লাভের জন্য আপনাদেরকে বলতেছেন, এটাকে বাদ দিয়ে দিবে। আবেগে গা বাসানো যাবে না ভাই, কারণ বাস্তবতা বহুত কঠিন। আওয়ামী লীগকে দেখে যদি শিক্ষা না নেন তাহলে কিন্তু আপনার আমার জন্য কিন্তু সেম কিছু অপেক্ষা করতেছে। তাই আর বিশেষ করে হুজুররা আমাদের দেশের ইসলাম ধর্মটাকে পুঁজি করে এই ধরনের কাজ করা খুবই সহজ। বড় হুজুর বলছেন এটা জায়েজ, বড় হুজুর বলছেন এটা না জায়েজ, বড় হুজুর বলছেন এটা হারাম, বড় হুজুর বলছেন এটা হালাল। আরে আগে তো আমাকে দেখতে হবে যে হুজুর কি উনার নিজের উদ্দেশ্যে বা নিজের লাভের জন্য এটা ফতোয়া দিচ্ছেন নাকি আদত এটা ইসলামে আছে। তাই বলবো ভাই, আমাদের দেশটাই মুসলমান প্রধান দেশ। আবেগের আবেগে পড়ে কোনো কিছু করবেন না, আগে বুঝে শুনে তারপরে করবেন। নয়তো ভাই, নেতারা ঠিকই একতলায় সাগর নাকাবে আর বিপদে পড়বে সাধারণ কর্মীরা। ধন্যবাদ।